বন্ধুরা, মিসাইল সিস্টেম কি, এটি কিভাবে কাজ করে, আর এর প্রকারভেদই বা কত প্রকার? তাছাড়া এর ব্যবহার করার মূল উদ্দেশ্যই বা কি? আবার আধুনিক মিসাইল সিস্টেমের ফলে সামরিক ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন এসেছে? এই ধরনের আর অনেক প্রশ্ন প্রতিনিয়ত আমাদের মনে হানা দেয় এবং এই ধরনের প্রশ্নকে ঘিরে আমাদের মনে আগ্রহের সমাপ্তি নেই। আর তাই আজকের ভিডিওতে আমি মিসাইল সিস্টেম ও মিসাইল নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটির মূল পর্ব শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। তো চলুন আজকের ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। বন্ধুরা, মিসাইল সিস্টেম এমন এক প্রযুক্তি যার মাধ্যমে মিসাইল উৎক্ষেপণ, গাইডেন্স, নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ প্রক্রিয়া পরিচালনা করা হয়। এটি একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত। মিসাইলের ধরন, উড্ডয়নের স্থান, গাইডেন্স প্রযুক্তি, সেন্সর সিস্টেম এবং নিয়ন্ত্রণ ব্যবস্থায় এর গঠন উপাদান। সাধারণত মিসাইল সিস্টেম বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, যা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ্য করেছি। মিসাইল সিস্টেম মূলত বিভিন্ন ধরনের শত্রু লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্যবহার করা হয়। বন্ধুরা, শত্রু লক্ষ্যবস্তু হতে পারে স্থল, জল কিংবা আকাশসীমায়, আর স্থানের উপর ভিত্তি করেও মিসাইলেরও বিভিন্নতা রয়েছে। তো চলুন বন্ধুরা, সাম্প্রতিক ও সর্বশেষ মিসাইল সিস্টেম নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। বন্ধুরা, মিসাইল সিস্টেমের মধ্যে প্রথমে রয়েছে হাইপারসোনিক মিসাইল। হাইপারসোনিক মিসাইল হলো এমন এক ধরনের মিসাইল যা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে চলতে পারে এবং চলন্ত অবস্থায় গতিপথ পরিবর্তন করতে সক্ষম হয়, যার কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারাও এর উপর আঘাত করা কঠিন করে তোলে। বর্তমানে বিশ্বে স্বল্প সংখ্যক দেশের কাছে হাইপারসোনিক মিসাইল রয়েছে, যার মধ্যে রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র অন্যতম। অভিজ্ঞদের ধারণা মতে রাশিয়াতে বর্তমানে কয়েক ডজন হাইপারসোনিক মিসাইল রয়েছে, যার মধ্যে অ্যাভানগার্ড, জিরকন, কিনজাল অন্যতম। অভিজ্ঞরা আরও বলেন, চীনের কাছে DF-17, DF-21D, DF-26 হাইপারসোনিক রয়েছে। এই মিসাইলগুলো অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যে আঘাত হানে। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছেও বেশ কয়েকটি হাইপারসোনিক মিসাইল আছে বলে ধারণা করেন অভিজ্ঞরা। বন্ধুরা, মিসাইল সিস্টেমের দ্বিতীয় স্থানে আছে অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন। এই ধরনের মিসাইলগুলো পৃথিবী থেকে মহাকাশে গিয়ে স্যাটেলাইটকে ধ্বংস করা বা অক্ষম করে দিতে সক্ষম। এই ধরনের মিসাইলগুলোর একটি হলো SC-19 ASAT, যা বর্তমানে চীনের কাছে আছে। তাছাড়া ভারতেও এই ধরনের মিসাইল আছে। এই মিসাইলগুলোর মাধ্যমে যে কোনো দেশের স্যাটেলাইটকে ধ্বংস করা সম্ভব। আর তাই এই মিসাইলগুলো যেই দেশের কাছে থাকবে সেই দেশের সামরিক শক্তি এক ধাপ এগিয়ে থাকবে। বন্ধুরা, ওয়েপন সিস্টেমের তৃতীয় স্থানে আছে স্বয়ংক্রিয় ড্রোন। এই ড্রোনগুলো নিজে নিজে চলতে পারে, এর জন্য কোনো চালকের প্রয়োজন হয় না। এরা স্বয়ংক্রিয়ভাবে শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ড্রোনগুলো বিভিন্ন যুদ্ধে অভিযানের সময় প্রয়োগ করা হয়ে থাকে। এই ধরনের ড্রোনগুলো তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে অধিক উৎপাদন ও ব্যবহৃত হয়। বিশেষ করে তুরস্কে এই ড্রোনগুলোর অত্যধিক ব্যবহার লক্ষণীয়। বন্ধুরা, ওয়েপন সিস্টেমের চতুর্থ স্থানে আছে লেজার সিস্টেম। লেজার সিস্টেম মূলত বিমান বাহিনী যুদ্ধ বিমানে লাগিয়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন ধ্বংস করতে ব্যবহার করা হয়। বন্ধুরা, ওয়েপন সিস্টেমের অন্যতম উপাদান হচ্ছে পারমাণবিক মিসাইল। এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা পারমাণবিক বোমা বহন ও লক্ষ্যে নিক্ষেপ করার জন্য তৈরি করা হয়। এটি পৃথিবীর সর্বাত্মক ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে বিবেচিত। পারমাণবিক মিসাইল এর কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক প্রাণহানি ঘটেছিল এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব পরিবেশের উপর পড়েছিল। পারমাণবিক বোমা তৈরির মূল উপাদান হলো ইউরেনিয়াম-235 ও প্লুটোনিয়াম-239। ইউরেনিয়াম প্রকৃতিতে পাওয়া যায়, তবে তা পরিমাণে খুবই কম। মূলত নিউট্রনের প্রভাবে বিভাজিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, যার ফলে পারমাণবিক বোমা তৈরি হয়। বন্ধুরা, পারমাণবিক বোমা তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সবচেয়ে বেশি রয়েছে অস্ট্রেলিয়াতে। আর এই ধরনের শক্তিশালী মিসাইল বিশ্বে মাত্র 9টি দেশের কাছে রয়েছে। তার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের কাছে এই ধরনের পারমাণবিক বোমা রয়েছে। বন্ধুরা, বিশ্বের সামরিক শক্তি আধুনিক প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে হাইপারসোনিক মিসাইল, ডিরেক্টেড এনার্জি ওয়েপন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এই অস্ত্রগুলি আধুনিক যুদ্ধে গতিপথ, সঠিকতা এবং ধ্বংস ক্ষমতার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিচ্ছে, যা বিশ্ব সামরিক শক্তিকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছে।